বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিকাফের বিধানাবলী। ১ নম্বর, ইতিকাফের সময়সীমা। সবচেয়ে কম সময়ের ইতিকাফ হলো শুদ্ধ মতো অনুযায়ী একদিন এক রাত। কেননা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নামাজ অথবা উপদেশ শ্রবণ করার অপেক্ষার বা জ্ঞান অর্জন ইত্যাদির জন্য মসজিদে বসতেন, তবে তারা এ সবের জন্য ইতিকাফের নিয়ত করেছেন বলে শোনা যায়নি। সর্বোচ্চ কত দিনের জন্য ইতিকাফ করা যায় এ ব্যাপারে উলামাদের মতামত হলো, এ ব্যাপারে নির্ধারিত কোনো সময় রেখা নেই। ২ নম্বর, ইতিকাফে প্রবেশ ও বাহির হওয়ার সময়। ইতিকাফকারী যদি রমজানের শেষ দশকে ইতিকাফের নিয়ত করে, তাহলে ২১তম রাত্রির সূর্য অস্ত যাওয়ার পূর্বে মসজিদে প্রবেশ করবে, কেননা তার উদ্দেশ্য কদরের রাত তালাশ করা, যা আশা করা হয়ে থাকে বেজুরে রাতগুলোতে, যার মধ্যে ২১-এর রাতও রহিয়াছে। ঈদের চাঁদ দেখা যাওয়ার পর সে ইতিকাফ থেকে বের হতে পারবে। ৩ নম্বর, ইতিকাফের শর্তাবলী। ইতিকাফের অনেকগুলো শর্ত রয়েছে। শর্তগুলো নিম্নরূপ। ইতিকাফের জন্য কেউ কেউ রোজার শর্ত করেছেন, কিন্তু বিশুদ্ধ মত হলো রোজা শর্ত নয়। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে যে তিনি কোনো এক বছর শাওয়ালের প্রথম দশকে ইতিকাফ করেছেন, আর এই দশকে ঈদের দিনও আছে, আর ঈদের দিনে তো রোজা রাখা নিষিদ্ধ। ইতিকাফের জন্য মুসলমান হওয়া শর্ত, কেননা কাফেরের ইবাদত গ্রহণযোগ্য হয় না। ইতিকাফকারীকে বোধ শক্তি সম্পন্ন হতে হবে, কেননা নির্ভুত ব্যক্তির কাজে কোনো উদ্দেশ্য থাকে না, আর উদ্দেশ্য ব্যতীত কাজ শুদ্ধ হতে পারে না। ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান থাকতে হবে, কেননা কম বয়সী যে ভালো মন্দের পার্থক্য করতে পারে না, তার নিয়ত শুদ্ধ হয় না। ইতিকাফের নিয়ত করতে হবে, কেননা মসজিদে অবস্থান হয়তো ইতিকাফের নিয়তে হবে অথবা অন্য কোনো নিয়তে, আর এই দুটোর মধ্যে পার্থক্য করার জন্য নিয়তের প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেক কাজের নির্ভরতা নিয়তের উপর। যে যা নিয়ত করবে সে কেবল তাই পাবে। ইতিকাফ অবস্থায় মহিলাদের হায়েজ নিফাস থেকে পবিত্র থাকা জরুরি, কেননা এই অবস্থায় মসজিদে অবস্থান করা হারাম। অবশ্য ইস্তেহাজা অবস্থায় ইতিকাফ করা বৈধ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইতিকাফতু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাআতান মিন আজওয়াজিহি মুস্তাহাদাতুন ফাকানাত তারাল হামারাতু ওয়াস সাফরাতু ফারুবামা ওয়াদা'না তাস্তু তাহতাহা ওয়া হিয়া তুসাল্লি। রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্ত্রীগণের মধ্যে হইতে কেউ একজন ইতিকাফ করেছেন ইস্তেহাজা অবস্থায়। তিনি লাল ও হলুদ রঙের স্রাব দেখতে পাচ্ছিলেন। আমরা কখনো তার নিচে পাত্র রেখে দিয়েছি নামাজের সময়। ইস্তেহাজাগ্রস্তদের সাথে অন্যান্য বিধিগ্রস্তদের মেলানো যায়, যেমন যার বহুমূত্র রোগ আছে, তবে শর্ত হলো মসজিদে যেন অপবিত্র না হয়। গোসল ফরজ হয় এমন ধরনের পবিত্রতা থেকে পবিত্র হতে হবে। অপবিত্র লোকের মসজিদে অবস্থান করা হারাম, যদিও কোনো আলেমের ওযু করার শর্ত মসজিদে অবস্থান বৈধ বলেছেন। আর যদি অপবিত্রা যৌন স্পর্শ অথবা স্বামী স্ত্রী মিলনের ফলে হয়, তবে সকলের মতে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। আর যদি স্বপ্নদোষের কারণে হয়, তাহলে কারোর মতে ইতিকাফ ভঙ্গ হবে না। যদি হস্তমৈথুনের কারণে হয়, তাহলে সঠিক মতো অনুসারে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। ইতিকাফ মসজিদে হতে হবে। এ ব্যাপারে সকল আলেম একমত যে ইতিকাফ মসজিদে হতে হবে, তবে জামে মসজিদ হলে উত্তম, কেননা এমত অবস্থায় জুমার নামাজের জন্য ইতিকাফকারী মসজিদ থেকে বের হতে হবে না। মসজিদ থেকে বের হওয়ার বিধান। ইতিকাফকারী যদি বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হয়, তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। আর ইতিকাফের স্থান থেকে যদি মানবীর প্রয়োজন মেটানোর জন্য বের হয়, তাহলে ইতিকাফ ভঙ্গ হবে না।
মসজিদে থেকে পবিত্রতা অর্জন সম্ভব না হলে মসজিদ থেকে বের হওয়ার অনুমতি আছে। বাহক না থাকার কারণে ইতিকাফকারীকে যদি পানাহারের প্রয়োজন বাইরে যেতে হয় অথবা মসজিদে খাবার গ্রহণ করতে লজ্জাবোধ হয়, তবে এরূপ প্রয়োজন বাইরে যাওয়ার অনুমতি আছে। যে মসজিদে ইতিকাফে বসছে সেখানে জুমার নামাজের ব্যবস্থা না থাকলে জুমার নামাজ আদায়ের প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া ওয়াজিব এবং আগে ভাগেই রওনা হওয়া তার জন্য মুস্তাহাব। উযরের কারণে ইতিকাফকারী মসজিদ থেকে বের হতে পারে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস এর প্রমাণ। ইন্নামা জাআত ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজুরুহু ফি ইতিকাফিহি ফিল মসজিদি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদানা ফাতাহাদ্দাসাত ইনদাহু সাআতুন সুম্মা কামাত তানকালিবু ফাকামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআহা ইয়াকলিবুহা। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজানের শেষ দশকে ইতিকাফ স্থলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে বলেন। সাক্ষাৎ করতে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কতক্ষণ কথা বললেন, অতঃপর যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিদায় দিতে উঠে দাঁড়ালেন। কোনো নেকির কাজ করার জন্য ইতিকাফকারীর মসজিদ থেকে বের হওয়া বৈধ নয়, যেমন রোগী দেখতে যাওয়া, জানাজায় উপস্থিত হওয়া ইত্যাদি। ইবনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আস-সুন্নাতু আলাল মু'তাকিফি আন ইয়াউদা মারিদান লা ইয়াশহাদু জানাজাতুন ওয়ালা ইয়ামাসসু ইমরাতান ওয়ালা ইউবাশিরুহা ওয়ালা ইয়াখরুজু লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা মিনহু। রাওয়াহু আবু দাউদ। ইতিকাফকারীর জন্য সুন্নত হলো সে রোগী দেখতে যাবে না, জানাজায় উপস্থিত হবে না, স্ত্রীকে স্পর্শ করবে না ও তার সাথে কামাচার থেকে বিরত থাকবে এবং অতি প্রয়োজন ব্যতীত মসজিদ থেকে বের হবে না। ইতিকাফে নিষিদ্ধ কোনো কাজের জন্য ইতিকাফকারী মসজিদ থেকে বের হওয়া বৈধ নয়, যেমন ক্রয় বিক্রয়, স্বামী স্ত্রীর মিলন ইত্যাদি।